ছয়ের গুলো দেখ, নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি। তল মানে বুঝিস? তল মানে, আরে তল মানে বুঝিস? আমরা সাধারণ ভাষায় কি বলি? তলা, তলা, কুঠির তলা, বইয়ের তলা, ঠিক আছে, পায়ের তলা। এই যে তলা, এই তল থেকে তলা থেকে তল। তো এই তল কয় রকমের হয়? দুই রকমের। একটা হলো সমতল আর একটা হলো বক্রতল। সমতল মানে কি? সমান। আর বক্রতল মানে বাঁকা। যে তলটা বাঁকা সেই তলটা কোন তল? বক্রতল। আর যে তলটা সোজা সেটা হলো সমতল। তুই একটা সমতল বিশিষ্ট জিনিসের উদাহরণ বল। বই। সমতল রয়েছে বই, ভেরি গুড। তুই রে, বক্রতল বিশিষ্ট একটা জিনিস বল। বল। তুই রে, বক্রতল বিশিষ্ট একটা জিনিস। এমন একটা জিনিস যার তল বাঁকা। জোরে বল। গ্লাস। তুই বল। সমতল বিশিষ্ট যেগুলো বলে দিচ্ছে সেগুলো বাদে। সমতল বিশিষ্ট ইটের তলা। ইটের তলা। ইটের তল, ঠিক আছে। তো এখানে কিছুটা জিনিস দেওয়া আছে। ছয়ের ক নম্বর, ক নম্বরে কটা তল রয়েছে? এক, দুই, তিনটা তল রয়েছে। তো এই তিনটা তল কোনটা কোন তল? এটা কিসের ছবি? কিসের ছবি এটা? এটা বাক্স। তাহলে এখানে এক নম্বর তল কি হচ্ছে? দুই নম্বর, তিন নম্বর, তিনটাই হচ্ছে সমতল। লিখে দে। সমতল, সমতল, সমতল। হয়ে গেল। খ নম্বরে কটা তল রয়েছে? এখানেও তিনটা, এক, দুই, তিন। খ নম্বরের ছবিটা কিসের ছবি? এটা লুডোর ছক্কা। তাহলে এখানে তলগুলো কি তল? তিনটাই সমতল। আবার লিখে দে সমতল। হয়েছে? ক্ষয়ের পরে গ, কটা তল? দুটো। এটা কিসের কিসের ছবি? কোন? আইসক্রিম খেয়েছিস? কোন? সেই রকম না? তাহলে এখানে দুটো তল রয়েছে। দুটো তল কি হবে? কোনটা সমতল আর কোনটা বক্রতল? উপরেরটা বক্রতল আর নিচেরটা সমতল। নিচেরটা সমতল কি করে হচ্ছে? নিচেরটা সমতল কি করে হচ্ছে? দেখ, এটা উপরে কি কিছু দেওয়া আছে? যদি ঢাকনির মতো কিছু দেওয়া থাকে, এদিকে শুনে নে, যদি ঢাকনির মতো কিছু দেওয়া থাকে তাহলে ওটা হয়ে যাবে সমতল। আর যদি ভিতর সাইডটা বুঝায় তাহলে ওটা হচ্ছে বক্রতল। তাহলে এখানে এই কোণটার এটা কি উপরে ঢাকনিটা বুঝাচ্ছে না ভিতরের সাইডটা বুঝাচ্ছে? ভিতরের সাইডটা। তাহলে ওটা কোন তল হবে? বক্রতল। দুটোই বক্রতল এখানে।
দেখ কোন যে আইসক্রিম আছে, আইসক্রিমের উপরে একটা কাগজের গোল কাগজের ঢাকনির মতো থাকে না, যদি ওইটা ওই অংশটা বুঝায় তাহলে ওটা কি তল আছে? সমতল। আর আইসক্রিম বের করে যে খোপটার যে ভিতরের অংশটা, ওটা যদি বুঝায় তাহলে ওটা কি তল হচ্ছে? বক্রতল। তাই এখানে ওই ভিতরের অংশটা বুঝাচ্ছে, তাহলে এটা হবে বক্রতল। ঘ নম্বর, ঘ নম্বরে দুটো তল 1 আর 2 কি হবে? এটা কিসের ছবি? গ্লাস বা কাপ, চা খাওয়া কাপ। তাহলে দুটোই তল কি হচ্ছে? বক্রতল। দুটোই হয়ে গেল বক্রতল। তারপরে নম্বরে একটাই রয়েছে ফুটবল। তাহলে ফুটবল এটা কি তল? বক্রতল। পরে চয়েরও একটাই তল রয়েছে, কি তল হবে? এটা কি জিনিস? এটা হলো হাঁড়ি। মাটির ভাঁড় দেখেছিস? ওই মাটির ভাঁড় টাইপের একটা হাঁড়ি। তাহলে এটা কোন তল বোঝাচ্ছে? সমতল না বক্রতল? বক্রতল। পরে চয়ের পরে হ্যাঁ, ছয়ে কি রয়েছে? ব্ল্যাকবোর্ড। কটা তল রয়েছে? একটাই, কি হবে? সমতল। ছয়ের পরে বর্গীর জ, কটা তল রয়েছে? একটাই, কি এটা বর্গীর জয়ে? কি জিনিসটা? বইয়ের তাহলে তল, যে তলটা দেখাচ্ছে কোন তল হচ্ছে? সমতল। বুঝতে পারলি? সমতল আর বক্রতল। এখানে যে ছবিগুলো দেওয়া আছে বইয়ে, এগুলো বাদ দিয়ে তুই আরো একটা উদাহরণ বল যার তল বক্রতল, যার বক্রতল রয়েছে। থালা। থালা। থালার কোন সাইডটা? নিচের। নিচের সাইডটা? না নিচেরটা। না, নিচেরটা কি বক্রতল না সমতল? সমতল। আমি বক্রতল বলেছি। কিছু থালা রয়েছে তার সাইডটা হবে বক্রতল। ওকে দে একটা বক্রতলের উদাহরণ। চেয়ার। চেয়ারের কোন সাইডটা বক্রতল? নিচেরটা। নিচেরটা বক্রতল না? হ্যাঁ, এটাও বক্রতল অবশ্য, কিন্তু কাঠের চেয়ার যদি হয় তাহলে? চেয়ারটা বললি, কাঠের চেয়ার যদি হয়, কাঠের চেয়ারে কি সমতল থাকে? একটা সহজ কোনো উদাহরণ বল, চোখের সামনে যেগুলো আছে সেগুলোর মধ্যে, সেগুলো থেকে বল যাতে বুঝতে সুবিধা হয়। বক্রতল। কলম। ওকে দে, বল বক্রতল। যেগুলো বলে দিচ্ছে সেগুলো বাদ দিয়ে বস। চোখের সামনে থেকে একটা কোনো জিনিসের কথা বল। পেন্সিল। হ্যাঁ, ওকে দে, বল চোখের সামনে থেকে একটা। বেঞ্চ। কোন তল? কোন তল? সাইড কি সমতল না? এটাও তো সমতল, এটাও সমতল, এটাও সমতল, এটাও সমতল। দেখ এই টেবিলটা যেমন, এইটা উপরটা একটা তল, ওইরকম এই সাইডটাও একটা তল, এই সাইডটাও একটা তল, আবার এই নিচে সাইডটাও একটা তল। ঠিক আছে? এরকম একটা বস্তুতে অনেকগুলি তল থাকতে পারে। বক্রতল চোখের সামনেই রয়েছে।
বোতল। ওকে দে, তুই একটা সমতল উদাহরণ বল চোখের সামনে। সমতল বাটির নিচেরটা একদম নিচের অংশটা সমতল হবে অবশ্য। চোখের সামনে থেকে বল, এখানে বাটি তো নেই। বই বলেছে, আর বইয়ের ছবিও আছে এখানে। খাতা, ঠিক আছে, তুই বল রে, সমতল বল একটা চোখের সামনে থেকে। বেঞ্চ। আর এটা বাদ দিয়ে মোবাইলটা কি রে? মোবাইলে কি তল রয়েছে রে? সমতল না?